হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আমি অনেক দিন বাদে রিডিং করছি, সরি তার জন্য। আর তো আজকে রিডিংয়ের টপিক হলো কি নেক্সট, কি ব্লেসিং বা কি গুড নিউজ তোমাদের সবার জীবনে না আসতে চলেছে। এখানে দুটো ওরাকেল কার্ড আছে, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1 চেঞ্জ অ্যান্ড ট্রানজিশন, এবং তার সাথে এসছে পিস এবং হারমোনি। ওকে, এবং পাইল নাম্বার 2 ম্যানিফেস্টিং মিরাকলস, নিউ বিগিনিং। ওকে, তো এই দুটো কার্ডের মধ্যে একটা কার্ড তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। বাই। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা চেঞ্জ এবং ট্রানজিশন কার্ডটা চুজ করেছো এবং তার সাথে পিস এবং হারমোনি কার্ড চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি তোমাদের জীবনে কি গুড নিউজ আসছে এবং কি ব্লেসিং তোমরা তার সাথে সাথে কি ব্লেসিং তোমরা রিসিভ করছো। তো তোমাদের জন্য কার্ড এসছে কুইন অফ কাপস, 2 অফ কাপস, 2 অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্স এবং ডেথ অ্যান্ড রিবার্থ। আমার বাড়ির বাইরে না হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই জন্য একটু আওয়াজ আসছে। হ্যাঁ, তো সব থেকে প্রথমে গুড নিউজ বলতে পারি বা ব্লেসিং বলতে পারি, তোমাদের ফ্যামিলি লাইফে না এখানে স্টেবিলিটি আসছে। কারণ তোমরা ভীষণ কম্প্যাশনেট, ইমোশনাল একজন মানুষ, ভীষণ প্রত্যেক সবাইকে না ভালো। কুইন অফ কাপস ওপেন হার্ট, যে সবাইকে ভালোবাসে, সে সবাইকে আপন করে নিয়ে চলতে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। সে রিলেশনশিপ হোক, তার লাইফের সাথে জড়িত মানুষগুলো হোক, সবাইকে নিয়ে ভালোবাসে এবং ইমোশনালি খুব ম্যাচিওর একজন মানুষ, খুব সাপোর্টিভ, কেয়ারিং, নার্চারিং একজন মানুষ। তো তোমরা না এরকম মানুষ, কিন্তু আমি বহুদিন ধরে দেখছি তোমাদের লাইফে না ভীষণ আপ অ্যান্ড ডাউন চলছিল। এটা কারোর ক্ষেত্রে হতে পারে তোমাদের ইমোশনাল লাইফ হতে পারে। তোমরা তোমাদের এনার্জিকে ব্যালেন্স করতে পারছিলে না, ফেমিনিন এবং ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করতে খুব অসুবিধে হচ্ছিল, এবং যার জন্য একটা আপ অ্যান্ড ডাউন একটা তোমরা অনুভব করছিলে। কারোর ক্ষেত্রে এটা পারে রিলেশনশিপে আপ অ্যান্ড ডাউন রিলেশনশিপে চলছিল। আমি 2 অফ পেন্টিকলসকে না ক্ল্যারিফাই করেছি, কার্ড এসছে জাজমেন্ট এবং 5 অফ ওয়ান্স। ওকে, এখানে দুটো এখানে যেটা সম্ভাবনা আছে, এক হতে পারে কারোর ক্ষেত্রে যদি কেউ স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন, তো স্পিরিচুয়াল জার্নির জন্য বা কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের জন্য মনের মধ্যে যে ইগো যেটা ছিল না, সেই ইগোটার অন্ত হচ্ছিল না। ইনার কনফ্লিক্ট মনের মধ্যে প্রচণ্ড চলছিল, ওই জন্য এনার্জিকে ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছিল। এবং আর একটা সম্ভাবনা হলো, এখানে যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে রিলেশনশিপে থার্ড পার্টি ছিল, ইগো প্রবলেম ছিল, ঝগড়া অশান্তি, একটা খুব বিবাদ হচ্ছিল দুজনের মধ্যে। তো যার জন্য রিলেশনশিপে না স্টেবিলিটি ছিল না, ব্যালেন্স ছিল না, আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, ফাইনালি এই যে প্রবলেমটা চলছিল না, এটার অন্ত হচ্ছে। এই যে থার্ড পার্টি, সে থার্ড পার্টি কিন্তু বিদায় নিচ্ছে, এবং আপনারা দুজনে এখানে জাজমেন্ট কার্ড কি একটা ফ্রেশ স্টার্ট, নিউ বিগিনিং করা, অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। কি করলে দুজনের রিলেশনশিপটা আরও মজবুত হবে, সেটার আপনারা না এখানে চেষ্টা করছেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের ফ্যামিলি লাইফে যদি ম্যারিড থাকেন, পারিবারিক জীবনে কিন্তু স্টেবিলিটি আসছে, ক্লিয়ারিটি আসছে আপনাদের কাছে, যে পরিবারটাকে 4 অফ ওয়ান্স এবং জাজমেন্ট। ফ্যামিলি লাইফে যদি আমি স্টেবিলিটি চাই, ক্লিয়ারিটি চাই, তাহলে আমাদের কি করতে হবে সেটা নিয়ে আপনারা এখানে চিন্তা ভাবনা করছেন, আমি দেখছি, এবং আপনারা স্টেপও নিচ্ছেন, যার জন্য আপনাদের পারিবারিক জীবনে স্টেবিলিটি আসছে। এখানে কার্ড এসছে চেঞ্জ অ্যান্ড ট্রানজিশন। যদি এখানে কারোর ক্ষেত্রে না একটা চেঞ্জ আসছে আপনাদের জীবনে, যদি কারোর ক্ষেত্রে খুব ইগো প্রবলেম ছিল, সেই ইগোটার না এখানে অন্ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আপনারা নিজেদের পাওয়ারকে এখানে না বুঝতে পাচ্ছেন।
নিজেদের লাইফকে ভালো করার জন্য বা নিজেদের হোম এনভায়রনমেন্টকে ভালো করার জন্য যে নেসেসারি স্টেপগুলো নেওয়া উচিত, যে চেঞ্জেসগুলো নেওয়া উচিত, আপনারা কিন্তু সেটা করছেন। যে পাস্টের যে এনার্জি ছিল, পাস্টের এনার্জিটাকে এখানে আপনারা লেট গো করছেন, এবং তার জন্য এখানে দেখুন পিস এবং হারমোনি আছে। আপনাদের জীবনে কিন্তু পিস আসছে, হারমোনি আসছে, ইমোশনাল কন্টেনমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট আসবে, রিলেশনশিপে শান্তি আসবে, পারিবারিক জীবনে অনেক শান্তি আসবে, স্টেবিলিটি আসবে। ডেথ কার্ডের নাম্বার হলো 13, তো 13 4 কি এখানে 4 অফ ওয়ান্সও আছে, তো 4 কি স্টেবিলিটি আসছে এনার্জিতেও। যারা স্পিরিচুয়াল জার্নিতে ছিলেন এবং সেখানে যদি নিজেদের এনার্জিকে ব্যালেন্স করতে পারছিলেন না, বহুদিন ধরে ইমোশনাল এরিয়াতে আপ অ্যান্ড ডাউন একটা সিচুয়েশান চলছিল না, তো আমি এখানে দেখতে পাচ্ছি সেটারও অন্ত হচ্ছে। ইমোশনাল এরিয়াতে ব্যালেন্স আসছে, মাস্কুলিন ফেমিনিন এনার্জিতে ব্যালেন্স আসছে, এবং পিস আসছে, মনের মধ্যে না পিস আসছে, ক্লিয়ারিটি আসছে। এবং যারা রিলেশনশিপে খুব প্রবলেমের সম্মুখীন হচ্ছিলেন, আমি দেখছি সেটারও অন্ত হচ্ছে। এখানে ফ্যামিলি লাইফে সুখ, শান্তি, ভালোবাসা আসছে, পিস আসছে। আপনাদের বটম অফ দ্য ডেক এসছে যে মিরাকল অফ ফরগিভনেস। আপনারা না ফরগিভনেস করতে শিখেছেন এখানে, কারণ ফরগিভনেস দুজনেই হয়তো দুজনের ভুলকে, যে ভুলটা ছিল না সেই ভুলটাকে হয়তো আপনারা ফরগিভ করেছেন, এবং নতুন একটা এখানে অধ্যায়ের সূচনা করছেন, নিউ বিগিনিং। আপনারা দুজনই না লাইফে না এখানে ক্রিয়েট করছেন, যার ফলে পিস, হারমোনি আসছে, এবং একটা স্ট্রং ফাউন্ডেশন আপনারা ক্রিয়েট করছেন লাইফে। কারোর ক্ষেত্রে এটাও হতে পারে না, লাইফে খুব বিজি লাইফের জন্য না, লাইফকে না আপনারা ঠিকঠাক ম্যানেজ করতে অসুবিধে হচ্ছিল। যেরকম ধরুন, খুব যদি সংসারে খুব বিজি থাকে না দুটো মানুষ, তাহলে সেই মানুষ দুটো না সেভাবে সময় কাটাতে পারছে না, তার জন্য একটা ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট, ইগো একটা ক্ল্যাশ হয়। তো আপনারা কি করছেন, দুজনে মিলেই না এবার সেটার না অন্ত করছেন, দুজনেই নিজেদের ভুলগুলো দেখছেন, কোথায় আমরা ভুলটা করছিলাম, এবং সেই ভুলটার অন্ত করছেন, এবং যার ফলে কি আপনাদের ফ্যামিলি লাইফে কিন্তু এখানে স্টেবিলিটি আসছে, ভালোবাসা আসছে, স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করছেন, হারমোনি আসছে, হ্যাপিনেস আসছে এবং হারমোনি আসছে। আর যারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, আপনারা যদি এই নিজেদের এনার্জিটাকে যদি আপনারা এখানে আমি দেখছি ব্যালেন্স করতে পারছেন না, তাহলে কি না আপনাদের এখানে ক্রাউন চক্র ওপেন হওয়ার খুব সম্ভাবনা আছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে। তো পাইল নাম্বার 1 এটাই হলো আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে প্লিজ ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা ম্যানিফেস্টিং মিরাকেলস এবং তার সাথে এই নিউ বিগিনিং কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি কি গুড নিউজ তোমাদের জীবনে আসছে বা কি ব্লেসিং তোমরা রিসিভ করছো। তোমাদের কার্ড এসছে না 6 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, 5 অফ সোর্ড, 7 অফ সোর্ড, দ্য ওয়ার্ল্ডকে ক্লারিফাই করেছিলাম, এসছে 7 অফ ওয়ান্স, পেজ অফ কাপস এবং 10 অফ পেন্টিকলস। ওকে, সব থেকে প্রথমে না আমি যে দেখছি গুড নিউজটা আসছে বা ব্লেসিং আসছে, আমি এটা বলতে পারি তোমাদের জীবনে দীর্ঘদিন ধরে তোমরা খুব না চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে ছিলে, বা এমন সিচুয়েশনের মধ্যে ছিলে যেখানে তোমাদের অনেক হিউমিলিয়েশন, অনেক পেন, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এমন এনভায়রনমেন্টে ছিলে যেখানে খুব ম্যানিপুলেটিভ মানুষ ছিল, কেউ জীবনে না বিট্রেলকে এক্সপিরিয়েন্স করেছো, কারোর পেছনে না ছুরি মারা হয়েছে। এসব হয়েছে না তোমাদের ভালো মানুষের জন্য। তোমরা না প্রচণ্ড কাইন্ড এবং জেনারেস মানুষ। পয়েন্ট নাম্বার 2, তোমরা তোমাদের লাইফের সাথে জড়িত মানুষগুলোকে না তোমরা টাইম দিয়েছো, এনার্জি দিয়েছো, তাদের কাইন্ড এবং জেনারেসিটির সাথে ট্রিট করেছো। কারোর ক্ষেত্রে তোমরা হতে পারে তোমরা মানি দিয়েও হেল্প করেছো তোমাদের জীবনের সাথে জড়িত মানুষগুলোকে, কিন্তু যে ভালোবাসা, যে সম্মান,
যে এনার্জি এবং যে টাইম তোমরা সেই মানুষগুলোকে দিয়েছো না, তার বদলে কিন্তু তোমাদের সেই ভালোবাসা, সম্মান কোনো কিছুই জোটেনি। তোমাদের জুটেছে বদনাম, অপবাদ, অপমান, এবং তোমাদের পিঠে না ছুরি মারা হয়েছে। এবং দীর্ঘদিন ধরে তোমরা কিন্তু এই সিচুয়েশানটাকে না, বা এই পরিস্থিতিটাকে না তোমরা সহ্য করে যাচ্ছিলে। এখন আমি দেখতে পাচ্ছি তোমরা বুঝতে পেরেছো এই পরিস্থিতিটার এন্ড হওয়া খুব দরকার, কারণ এই পরিস্থিতিটা তোমাদের মেন্টাল হেলথের ওপর কিন্তু প্রচণ্ড এফেক্ট ফেলছিল। মানসিক দিক দিয়ে তোমরা খুব মনে তোমাদের পিস ছিল না। এত এই প্রতিকূল পরিস্থিতির জন্য বা জীবনে এত নেগেটিভ মানুষদের এক্সপিরিয়েন্স করার জন্য না তোমাদের মেন্টাল হেলথে প্রবলেম পড়ছিল। ওই জন্য আমি এখন দেখতে পাচ্ছি তোমরা কি করছো, তোমরা এবার যে কাইন্ড এবং জেনারেসিটি, যে তোমাদের মধ্যে যে গিভারটা ছিল না, তোমরা তোমাদের ওই গিভার নেচারটাকে না তোমরা এখানে আমি দেখছি 4 অফ পেন্টিকাল কি নিজের মধ্যে রাখা। তোমাদের সমস্ত কিছুই তো তোমরা এখন বুঝে শুনে মানুষকে না, আমি এখানে দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকাল কি বুঝে শুনে মানুষকে তার এখন না হেল্প করো। আগে যেরকমভাবে সবাইকে সবসময় সবাইকে হেল্প করতে, বা যে যখনই বলতো তাকে হয়তো তোমরা সবসময় হেল্প করতে, সবসময় তার পাশে থাকতে, এখন তোমরা না বুঝে শুনে সেটা করছো। এখন তোমরা বুঝেছো নিজেদের ভ্যালুটা, এখন তোমরা বুঝতে পেরেছো। এবং এখন তোমরা সময় হোক, এনার্জি হোক, পয়সা হোক, ভালোবাসাই হোক না, বুঝে শুনে করতে শিখেছো। তোমরা আগে তোমরা কি বলো, এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা না এখন তোমাদের ফিলিংসকে সবার সাথে এখানে শেয়ার করছো না, বা তোমাদের রিসোর্সকে, এনার্জি, টাইম, কারোর ক্ষেত্রে মানি হতে পারে, বা ভালোবাসাকে সবার সাথে শেয়ার করছো না। বা আগে যে একটা হেল্পফুল, তোমাদের মধ্যে যে ভীষণ হেল্পফুল একটা নেচার ছিল না, বা কাইন্ড একটা জেনারেস মানুষ তো তোমরা সেই হেল্পফুল সবাইকে আর সে আগের মতো সবাইকে না এখন তোমরা হেল্প করাটা বন্ধ করেছো। কারণ তোমরা হেল্প করে না, সত্যি কথা বলতে কি তোমরা বাসি খেয়েছো, যেটা সত্যি কথা। প্রবলেম তোমরা ফেস করেছো। তোমরা তার মানুষের প্রবলেম দেখে হয়তো মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে, কিন্তু না, মানুষ এটাকে উল্টোভাবে নিয়েছে। তারা তোমাদের অ্যাডভান্টেজ নিয়েছে। এখানে প্রচুর অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে তোমাদের, এবং খুব বুদ্ধি করে না তোমাদের অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে। এখানে পাইল নাম্বার 2, খুব বুদ্ধি করে। কেরিয়ার হতে পারে, বিজনেস হতে পারে, ফাইন্যান্সিয়াল এরিয়া হতে পারে, এখানে কারোর ক্ষেত্রে পার্সোনাল লাইফ হতে পারে। এখন তোমরা বুঝতে পেরেছো যে এই মানুষগুলো তোমাদের জন্য ভালো না, তাই এখন তোমরা তোমাদের টাইম, রিসোর্স, মানিকে না এদের সাথে আর শেয়ার করছো না। এখন তোমরা নিজেদের মধ্যে সমস্ত কিছু নিজেদের মধ্যে রেখেছো। 4 অফ পেন্টিকালস দেখো, তোমরা এইসব মানুষগুলোর সাথে নিজেদের এনার্জি, টাইম, মানি আর শেয়ার করবে না, ঠিকই করেছো। এবং কি একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছো। ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করেছিলাম 7 অফ সোর্ড, একটা স্ট্রং বাউন্ডারিজ। নিজেদের সেলফ এস্টিমটাকে তোমরা বুঝতে পেরেছো, নিজেদের ভ্যালুকে তোমরা বুঝতে পেরেছো। এটা হতে পারে না, কারণ দীর্ঘদিন ধরে তোমাদের হেল্পিং নেচারের জন্য না, বলে না অ্যাডভান্টেজ তো মানুষ তোমাদের অনেক নিয়েছে, তার সাথে কি না হয় না তোমাদের অনেক বিদ্রূপ করেছে, উপহাস করেছে তোমাদের। এটাও হতে পারে। অনেক যন্ত্রণা, উপহাস, অনেক অপমান, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তোমাদের। তাই এখন তোমরা স্ট্রং বাউন্ডারিজ একটা সেট করছো, নিজেদের ভ্যালুটা বুঝতে শিখেছো, এবং তোমরা নিজেদের লাইফের উপর ফোকাস করছো। এই যে সিচুয়েশানটাই ছিল, সেই সিচুয়েশানটার পরিস্থিতিটার অন্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তোমাদের বুদ্ধিমত্তার জন্যই তোমরা এখানে অন্ত করছো। তোমরা এই প্রতিকূল পরিস্থিতি থেকে না নিজেদের সরিয়ে নিয়ে যাচ্ছ, এবং নিজেদের জীবনে একটা নতুন নিউ বিগিনিং, বিউটিফুল নিউ বিগিনিং এখানে আমি দেখছি তোমরা ম্যানিফেস্ট করছো। পেজ অফ কাপস কোনো গুড নিউজ তোমরা রিসিভ করবে। এই গুড নিউজটা যদি কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে, কারোর চাকরি হতে পারে। কেউ যদি কি বলবো বলো,
কারোর ক্ষেত্রে নতুন লাভ অফার আসতে পারে, কোনো কারোর ক্ষেত্রে মানি রিলেটেড কোনো গুড নিউজ তোমরা রিসিভ করতে পারো, কারোর ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড গুড নিউজ রিসিভ করতে পারো, কেউ কোনো নতুন প্রজেক্টের অফার, কেরিয়ারে কোনো নতুন প্রজেক্টের অফার রিসিভ করতে পারো। এবং এই যে অপরচুনিটি যেটাই হোক না কেন, এটা তোমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে না হিউজ ব্লেসিং নিয়ে আসছে, সাকসেস নিয়ে আসছে। 10 অফ পেন্টিকালস এই অপরচুনিটিটা তোমাদের সবথেকে প্রথমে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু হিউজ স্টেবিলিটি, গ্রোথ এবং সাকসেস নিয়ে আসবে, সিকিউরিটি নিয়ে আসবে, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি নিয়ে আসবে। এবং তার সাথে সাথে যদি কোনো লাভ অফার তোমাদের জীবনে এসে থাকে, তাহলে সেই লাভ অফারটার মধ্যে প্রচণ্ড চান্স আছে কিন্তু একটা স্ট্রং স্টেবল রিলেশনশিপ ক্রিয়েট করার। এখানে আমি দেখছি বিয়ে হওয়ার একটা চান্স আছে, ফ্যামিলি ক্রিয়েট করার একটা চান্স আছে, এবং এটা কিন্তু লং লাস্টিং ফ্যামিলি হবে। তোমরা তোমাদের পাস্টের সমস্ত এনার্জিকে কিন্তু লিড গো করে লাইফে কিন্তু নতুনভাবে লাইফকে আমি দেখছি এখানে কিন্তু তোমরা শুরু করছো। আর কোনো এটাও হতে পারে পেজ অফ কাপস, তো হিলিং আসছে জীবনে, আমি এটাও বলবো তোমাদের জীবনে হিলিংও আসবে। সাডেন কোনো অপরচুনিটি তোমাদের জীবনে আসবে, যেটা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ আনবে, বা যদি কারোর ক্ষেত্রে ভালোবাসা আসে জীবনে না, সেই ভালোবাসাটার কিন্তু বিয়ে করবে এবং ফ্যামিলি ক্রিয়েট করবে তোমরা, এবং বিউটিফুল ফ্যামিলি, যেখানে মেটেরিয়াল স্টেবিলিটিও থাকবে, মানে অর্থকরীর প্রবলেমও থাকবে না, এবং মেন্টাল পিস থাকবে, ইমোশনাল ফুলফিলমেন্ট এবং কন্টেনমেন্ট থাকবে, মনের শান্তি থাকবে, সন্তোষ থাকবে, পিস থাকবে। ওকে, ওরাকেল কার্ড এসছে ম্যানিফেস্টিং মিরাকেল। তোমরা নিজেদের জন্য না, মিরাকেল, আমি এখানে আছি নিউ বিগিনিং, তো তোমরা নিজেদের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি নিউ বিগিনিংকে তোমরা এখানে ম্যানিফেস্ট করছো। তোমরা খুব ভালো ম্যানিফেস্টার। এখানে দেখো এই ফিগারের মুখে তারাতে ভর্তি, এখানে দেখো কপালে থার্ড আইয়ে কত বড় একটা তারা। তো তোমরা না তোমরা তো এখানে তোমাদের মধ্যে ম্যানিফেস্টিং পাওয়ার যেটা না, সেটা তোমাদের মধ্যে না প্রচণ্ড পরিমাণে আছে, এবং তোমরা তোমাদের ম্যানিফেস্টিং পাওয়ারের জন্য তোমাদের জীবনে আমি দেখছি একটা নিউ বিগিনিং আসছে। দেখো এখানে শ্যাডো একটা কালো, পাস্টের যত নেগেটিভিটি আছে, ডার্কনেস আছে, যত পেন আছে, যা যন্ত্রণা, দুঃখ, কষ্ট সহ্য হয়েছে, সমস্ত কিছুকে লেট গো করে তোমরা নতুনভাবে আগে এগোচ্ছ। দেখো এই ফিগারটার মধ্যে কিন্তু এতটুকু শ্যাডো নেই। আমার মনে হয় এই পেজ অফ কাপসে হিলিং তো আসছে, তার সাথে সাথে আমি বলবো না একটা পাস্টের যে নেগেটিভ ইমোশান সমস্ত কিছু থেকে না তোমরা তোমরা মুক্ত করছো নিজেদের। তোমাদের অরাতে একটা চেঞ্জ আসবে, অনেক স্ট্রং মেন্টালিটির হয়ে যাবে তোমরা, এবং অনেক স্ট্রং মেন্টালিটি হয়ে অনেক পজিটিভ যে চিন্তাভাবনা নিয়ে তোমাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং তোমরা এখানে ক্রিয়েট করছো। এখানে কিন্তু দেখো পুরো মেঘ, তো পুরো ক্লিয়ারিটি আছে তোমাদের কাছে তোমাদের লাইফ সম্পর্কে। পাস্টের সমস্ত নেগেটিভিটিকে লিড করে না একটা বিউটিফুল নিউ বিগিনিং আমি বলবো এখানে তোমাদের জীবনে আসছে। পাইল নাম্বার 2, এই যে পরিস্থিতিটার সম্মুখীন তোমরা হয়েছো না, যেখানে দীর্ঘদিন ধরে অপমান, অপবাদ, নানা কী বলবো, অ্যাংজাইটি, স্ট্রেস, তোমাদের অনেক হ্যারাসমেন্ট, অনেক প্রবলেমে তোমাদের সম্মুখীন হতে হয়েছে। তো একমাত্র তোমাদের উইল পাওয়ার, ইনার স্ট্রেংথ, কারেজের জন্য তোমরা এই যে সমস্যাগুলোকে না অতিক্রম করতে পারছো, আমি দেখতে পাচ্ছি। তোমাদের কিন্তু মেন্টালি তোমরা প্রচুর স্ট্রং মানুষ,
পাইল নাম্বার 2, প্রচণ্ড মেন্টালি স্ট্রং মানুষ। তো তোমাদের স্ট্রং মেন্টালিটির জন্য তোমরা জীবনে এই পরিস্থিতিটাকে, প্রতিকূল পরিস্থিতিটাকে হারাতে পেরেছো এবং লাইফে একটা নিউ বিগিনিং দেখছি ক্রিয়েট করতে পারছো। ওকে, তোমরা নিজেদের ভ্যালু বুঝতে শিখেছো এবং তোমরা বুঝতে শিখেছো কোন মানুষকে না কি বলবো, কতটা মানুষকে সময় দেওয়া উচিত বা রিসোর্স তার সাথে কতটা শেয়ার করা উচিত। সবাই যে তোমাদের ভ্যালু, ভালোবাসা বা ভালোবাসার যোগ্য হয় না, না সেটা তোমরা খুব ভালো বুঝতে শিখেছো। লাইফ জার্নি তোমাদের শিখিয়েছে সেটা। ওকে, তোমরা অ্যাকচুয়ালি গিভার ছিলে বলেই না তোমাদের লাইফে প্রবলেমটা আসছিল। তোমরা এখন যেহেতু নিজেদের স্টেপ ব্যাক করে নিয়েছো, নিজেদের মধ্যে নিজেদের একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ করছো না, তাই সমস্ত প্রবলেমের অন্ত হচ্ছে আর বিউটিফুল নিউ বিগিনিং আসছে। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।